আপনারা শুনছেন দ্রাক্ষানি, এপিসোড 29। উর্মি কারাগারের অন্ধকূপে বসে আছে। তাও কয়েক মাস হলো। অন্তরে বেড়ে ওঠা ভ্রূণ জানান দিচ্ছে যে দিন পেরিয়ে যাচ্ছে একটি একটি করে। না হলে এই কারাগারে কী দিন আর কী বা রাত। এখানে দিন রাতের হিসাব মেলা ভার। উর্মিকে একবারও দেখতে আসেনি রাজন। সেই রাজন যে সব নিয়ম, সব রাজকার্যের ঊর্ধ্বে গিয়ে কেবল উর্মিকে নিয়ে ভাবত। এখন উর্মি জানে রাজনের রাগটা কোথায়, রাজনকে কে কি বুঝিয়েছে। গুরুদেব আসেন মাঝে মাঝে, ওনাকে আটকাবার সাহস কারো নেই। ওনার মুখে বেদ বাস করে, ওনার অভিশাপ ফলদায়ী। কন্যাসম উর্মিমালাকে শ্রদ্ধা করেন গুরুদেব, আবার মেয়ের মতোও ভালোবাসেন। উনি জানিয়েছেন রাজন কোনো ভুল ধারণা নিয়ে কাজ করেছেন, আর এ কাজ করে তিনি নিজেও সুখী নন। কোথায় রাজন ইন্দ্রাশিসের সেই তৃপ্তি, কোথায় সেই স্বর্ণের ন্যায় গাত্রবর্ণ, মুখে তেজদীপ্তি আভা। রাজন যেন বুড়িয়ে যাচ্ছেন দিনে দিনে। এক অকাল বার্ধক্য গ্রাস করে নিচ্ছে ওনাকে। উর্মিকে ভুলতে পারেননি তিনি। আগত সন্তান ওনার না, সেটা মেনে নিতে পারেন না। গুরুদেবকে উর্মি বলে, তিনি যেন রাজনকে বোঝান। গুরুদেব ধীর গলায় বলেন, বশ করে রেখেছে তোমার স্বামীকে সে। জন্মেঞ্জয়ের আসল পরিচয় পেয়েও না হলে রাজনও আচরণ করতেন কি? উনি মৃতা রাজমহিষী কেশির সাথে জন্মেঞ্জয়কে এক করতে পারছেন কেবল। উর্মির সাথে অবৈধ সম্পর্ক নিয়ে ভাবতে পারছেন জন্মেঞ্জয়কে, কিন্তু আসলে জন্মেঞ্জয় কে তা জেনেও তিনি ছুটে যেতে পারছেন না তার কাছে ক্ষমা প্রার্থনা করতে। এদিকে একদন্তের প্রাসাদদানে আবার পরিস্থিতি আগের মতো। একদন্ত রাজন ইন্দ্রাশিসের সব থেকে বড় সুখবরকেই এমনভাবে নিজের নোংরা রাজনীতি দিয়ে ঘেঁটে দিলেন, কার কি ক্ষতি হলো একদন্ত জানেন না, কিন্তু ওর পথ নিষ্কট হল। দেবীর দিব্য ঊর্জাকে অন্ধকার দিয়ে ঢোকার প্রচেষ্টায় আবার একবার সফলতা লাভ করলো একদন্ত। আর রাজন ইন্দ্রাশিস, তার সমস্ত হিসাবই যেন ওলট পালট হয়ে গেল। রাজনকে একদন্ত বুঝিয়ে ফেলেছে উর্মি রাজকন্যা না, সে চাষির মেয়ে, নিচু ঘরের মেয়ে উর্মি। এর স্বভাবই তেজি, কর্মঠ ও সাহসী, অত সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধির দ্রবণ। কিন্তু সে এভাবে রাজনকে ঠকালো কখন সেটাই ভাবতে পারে না রাজন। আর ভাবার অবকাশও নেই, কারণ উর্মিকে কারাগারে পাঠানো ইতস্তত রাজন দ্রবীভূত হয়ে আছেন সুরা ও নারী সঙ্গে। একদন্ত সময় সময় রাজনের সুরাতে মিশিয়ে দিচ্ছেন মারণ উচ্চাটন যুক্ত ভস্ম। গুরুদেব অনেক বুঝিয়েও পারেননি রাজনকে আসল সত্য বোঝাতে। গুরুদেব শুধুমাত্র দেখা করছেন উর্মির সাথে কারাগারে। উর্মিকে এই অবস্থায় দেখে পিতাসম গুরুদেব চোখের জল ফেলেছেন আর দেবী দ্রাক্ষানির উদ্দেশ্যে প্রার্থনা করেছেন, মা এবার তুমি জাগো, জেগে ওঠো তুমি। আর না মা, এবার পাপের বিনাশ হোক তোমার হাতে। কঠিন পরিস্থিতি। রাজন যে আগত সন্তানের পিতা নয়, সেটা জনসমক্ষে ঢাক পিটিয়ে বলা লোকলজ্জার বিষয়। রাজ্যের সাধারণ মানুষ সেই রাজাকে কেন মানবে যে নিজের মহিষীর আবরু রক্ষা করতে অক্ষম? একদন্ত নিদান দিল, রাজন যেমনটা চলছে চলুক, উর্মিমালা কারাগারে থাক বন্দি। তারপর
কৌশিকী অমাবস্যা এলে দেবীর চরণে পূর্ণ গর্ভে যখন রাজমহিষী বলি হবে, তখন নরকীয় উল্লাসে ফেটে পড়া জনগণ একবারও ভাববে না বলি যাওয়া রাজমহিষীর সাথে যে অনাগত শিশু মরল সে আসলে কার সন্তান। তখন এই দুশ্চরিত্রা উর্মির স্কন্ধকাটা দেহটা নিয়ে চাড়ালদের উল্লাস দেখবে জনতা। অন্তরালে ও কেউ রাজন ইন্দ্রাশিসের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। সকলে জানবে দেবীর ভক্তিতে প্রথম সন্তানকেও ত্যাগ স্বীকার করে নিয়েছে রাজন। এমনকি কালও তার অবগণ্ঠন সরিয়ে কোনো দিন সত্যকে আলোকগোচর করতে পারবে না। সুতরাং যেটা একদন্ত ও রাজন চাইবে সেটাই সত্য হিসেব প্রতিষ্ঠা পাবে। ইন্দ্রাশিস চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করেন সেই মুহূর্তগুলি, যখন উর্মিমালার মধ্যেই রাজন খুঁজে পেয়েছিলেন অনাবিল প্রেম ও সুখ। একদন্ত বলেন, মহারাজ অপরাধ নেবেন না, ওই কাল সর্পণীর কথা ভেবে দুঃখ পাবেন না। রাজন যদি সম্মুখ বুঝতে পারেন কোনো ব্যক্তি দ্বারা তার বা তার রাজ্যের অনিষ্ট সাধন সম্ভব, তাহলে সেই ব্যক্তি আয়ুধ তুলে নেবার আগেই রাজা তাকে হত্যা করবেন। এটাই রাজধর্ম। আর জন্মেঞ্জয় দণ্ডকবনে আপাতত ধ্যানে বসে আছেন। ওর উদ্দেশ্য আপনার ক্ষতি সাধন। এবার ওকে হত্যা করিয়ে দিলেই সব সমস্যা নিষ্কণ্ঠ হবে। সুরা পান করে নিশাতুর রাজন বলেন, তবে যে আপনি বলেছিলেন একদন্ত যে জন্মেঞ্জয় উর্মি ও তার সন্তানের মৃত্যুর খবর পেয়ে ছটপট করে মরুক, এখন ওকে হত্যা করলে সেই সুযোগ মিলবে কি করে? একদন্ত জানেন কালভৈরব যদি এসে হাজির হয় তবে সব শেষ করতে মুহূর্ত নেবে না। তাই জন্মেঞ্জয় রূপী কালভৈরবকে হত্যা করার সাহস করতেই হয় একদন্তকে। যদিও তাতে সফলতা কতটা আসবে সেই সম্বন্ধে সন্দেহ আছে একদন্তের। একদন্ত প্রথমে ভেবেছিল জন্মেঞ্জয়কে হত্যা করার দিকে যাবেন না, ওকে তাড়িয়ে দিয়েই পথ নিষ্কণ্ঠ হবে। তারপর জন্মেঞ্জয় বাস্তব রূপ ও দণ্ডকবনে কঠোর তপের খবর পেয়ে আর একদন্ত ভরসা করতে পারছেন না। সময় এগিয়ে আসছে, কৌশিকী অমাবস্যা আসতে হাতে গুনে 2টি মাস বাকি। এর মধ্যে এই যে একদন্তের জন্য নিশ্চিন্ত শান্ত পরিস্থিতি, সেটা একদন্তের কাছে সুখবর মনে হয়নি। কেন যেন মনে হচ্ছে প্রবল ঝঞ্ঝাবশত আসার আগে শান্তি এই সময়টা। এদিকে রাজনের মননে অধিকার করে ফেলেছে কালভৈরব জন্মেঞ্জয়। রাজন বাহ্যিকভাবে একদন্তের কবলে থাকলেও তার ইন্দ্রিয় দখল করে রেখেছে জন্মেঞ্জয়। রাজন ঘুমন্ত অবস্থায় থাকলে তার আত্মাকে দণ্ডকবনে টেনে আনেন জন্মেঞ্জয়। রাজন ইন্দ্রাশিসের রিপু এখন অষ্টসিদ্ধ হয়ে গেছে, আর সেই সিদ্ধির এমন ক্ষমতা যে রাজনের পার্থিব শরীরও বুঝতে পারে না আসলে ঘটনা কি ঘটে চলেছে দিনে দিনে। নিশি প্রহরে রাজসজ্জায় শায়িত রাজন বিড়বিড় করে বলেন, আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যিনি ইন্দ্র দ্বারা নিবেদিত, পদ্মকমল দ্বারা শোভিত, যার সর্বনির্মিত যজ্ঞমালা আছে, যার মস্তকে চন্দ্রের স্থান, যিনি ক্ষমার বিধায়ক, যার মহিমা নারদ ও অন্যান্য স্বর্গীয় গায়েন দ্বারা গীত এবং যার বস্ত্রদিক নির্দেশনামূলক। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যিনি লক্ষ্য সূর্যের ন্যায় প্রভাময়, যিনি জন্মেঞ্জয়ের বন্ধময় সমুদ্র থেকে মুক্তিদান করেন, যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি নীলকণ্ঠ, যিনি আমাদের অভিপ্রায় অনুযায়ী দান বর দেন, যিনি ত্রিনয়নধারী, যিনি অন্তিমকাল মহাকাল, যার নেত্র
পদ্মের ন্যায়, যিনি অবিনশ্বর, ত্রিশূলধারী এবং যিনি অমর। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যিনি বল্লম, পাশ, গদা ও দণ্ডধারী, যিনি সকল প্রারম্ভের কারণ, যার ভস্মময় শরীর, যিনি প্রথম দেবতা, যিনি অবিনাশী, যিনি সকল রোগ ব্যাধির ঊর্ধ্বে, যিনি অত্যন্ত ক্ষমতাশালী, যিনি বিধাতা, যার অসাধারণ তাণ্ডব নৃত্য অত্যন্ত প্রিয়। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যিনি কামনা ও মুক্তিদাতা, যার দৃষ্টিনন্দন স্বরূপ রয়েছে, যিনি তার ভক্তের নিকট আদরণীয়, যিনি স্থিতিশীল, যিনি বিভিন্ন রূপে প্রকাশমান পৃথিবীতে, যার সুন্দর স্বর্ণ উজ্জ্বল কোটিতে সুশ্রাব্য ছোট ঘণ্টা রয়েছে। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যিনি ন্যায়ের প্রতিপালক, যিনি অন্যায়ের বিনাশকারী, যিনি আমাদের পূর্বজন্মের পাপের বন্ধন থেকে মুক্তি দেন, যিনি ব্রিয়া দান করেন, যিনি উজ্জ্বল দীপ্তিশীল, যার সমস্ত শরীর স্বর্ণ উজ্জ্বল রঙের সর্পের দ্বারা শোভিত। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যার পায়ের পাদুকা স্বর্ণ নির্মিত, যা অত্রুজ্জ্বল দীপ্তির অধিকারী। তিনি শাশ্বত, তিনিই অদ্বিতীয়, তিনি সকল কামনার ঊর্ধ্বে থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী বরদান করেন। তিনি মৃত্যুভয় চূর্ণকারী, যার দন্ত কপাটিকা আমাদের আত্মার মুক্তির বিধান দেন। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যার অট্টহাসি যথেষ্ট সকল প্রদুর্ভব ধ্বংস করতে, যার পদ্মাসনে অধিষ্ঠ ব্রহ্মা দ্বারা সৃষ্ট, যার করুণাময় দর্শন যথেষ্ট সকল পাপ মোচন করতে, যিনি ক্ষমতাশীল শাসক, তিনি অষ্টসিদ্ধির দাতা, যিনি মুন্ডমালা পরিধান করেন। আমি কালভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণকর্তা, যিনি সকল অপদেবতা ও আত্মার গোষ্ঠীপতি অধিনায়ক, তিনি প্রকাণ্ড অপরিমেয় জয়ের বর্ষণকারী, তিনি কাশীতে সকল পাপ মোচন করে সকল শুভ কর্মের ফল দান করেন, তিনি ঐশ্বর্যপূর্ণ, তিনি সত্য পথের পথ নিদর্শক, তিনি আদি এবং তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। এভাবেই সিদ্ধি সম্পূর্ণ করে রাজন ইন্দ্রাশিস নিজের অজান্তেই জন্মেঞ্জয়ে ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করেছেন। এদিকে দেবী দ্রাক্ষাণীর মূর্তিতে সূক্ষ্ম সূক্ষ্ম চির ধরেছে, যেটা কেউ খেয়াল করে না।